আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগবে। শিক্ষার্থীরা দারুণভাবে এনজয় করছে, বুক কাস্টিং এর রেশিওটা ভালো, বেশ সারি সারি অনাবাসী শিক্ষার্থীরাও আসছে, এই জিনিসটা দারুণ ছিল। কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ওতপ্রোত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করছি, যেটি অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি। এবং আবার অপরাধ লুকানোর যে চেষ্টা অপচেষ্টা, এটা খুবই দুঃখজনক। আমরা বলেছি বা টিএসসি ঘটনা করেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধী কিছু শাস্তি দেন। একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে? একটু প্লেব্যাকে গিয়ে তো এখানে বের করা যায়, 1 মিনিট 2 মিনিট লাগে, এখন আসে না কেন? নিশ্চয় এটা কাউকে লুকানোর জন্য, কোনো অপরাধী চক্রকে লুকানোর জন্য, এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশ্ন রেডি করছে। অর্থাৎ আপনারা অভিযোগ করছেন, কি অভিযোগ আমাদের বিরুদ্ধে কোথায় হয়েছে? আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে যে হ্যাঁ আমরা সেটা সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব। যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে, পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকতে হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে, 7:30 আপনি রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করতে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢোকা যাবে? বলেছেন না, ঢোকা যাবে না। কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7 বার ঢুকছে। আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত 10-12 বার ঢুকছে, তিনি বারবার ঢুকছেন, বেশ ভালোভাবে ঢুকছেন। হঠাৎ দেড়টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপিজিএস প্রার্থীরা ঢুকতে পারবে। কেন এটা? এই নাটক কেন? মানে আপনি সকাল থেকে একটা পর্যন্ত তাদেরকে ফ্লেভার দিচ্ছেন, ফ্লেভার দিয়ে এখন যখন তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে, এখন বলছেন তোমরা ঢুকতে পারবে। এবার বারবার এটি করছে।